কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কানকাটা ফজলু, নাম হচ্ছে কানকাটা ফজলু, যে বিরোধী দলের বড় একজন উপদেষ্টা। তো সে মন্তব্য করেছে যে আলেম সমাজ যারা নেতৃত্ব দেয়, মাদ্রাসায় পড়ে, তারা দান সদকা, লিল্লাহ, হাদিয়া মানুষের বাড়িতে খায়, এদের কথার গ্রহণযোগ্যতা নাই। পড়েন নাউজুবিল্লাহ। বুঝবেন কথা। আমি তাকে স্পষ্ট বলতে চাই, আমরা যদি লিল্লাহ বোর্ডিং এ খাই, মানুষের দানে খাই, সদকায় খাই, এটা দেখে লিল্লাহ বোর্ডিং কার? আল্লাহর। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, আপনার সম্পদ যদি হালাল করতে চান, সদকা ছাড়া, যাকাত ছাড়া আপনার কোটি কোটি টাকার সম্পদ হালাল হবে না। আপনাকে আল্লাহ তা নির্দেশ করেছে, আপনি দেন আপনার প্রয়োজনে। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রয়োজনে আপনি মাদ্রাসায় দেন, লিল্লাহ বোর্ডিং এ দেন, এতিমখানায় দেন, প্রয়োজন কার? আপনার। তাহলে এই টাকাকে ছাত্ররা পড়াশোনা করে আলেম হয়, দেশের মানুষের নেতৃত্ব দেয়, মানুষদেরকে হকের পথে ডাকে। আর আপনারা যারা স্কুলে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন, সরকারি, কার টাকায় চলে? আওয়াজ করে বলতে হবে, এগুলো কার টাকায় চলে? জানে না অনেকে। এগুলো আমার টাকা, আপনার টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি ট্যাক্স দেন না? আপনার জমির কর আছে না নাই? প্রত্যেকটা জিনিসে, আমি কাপড় পরেছি, এটার মধ্যে ট্যাক্স আছে, কর আছে। আপনার জমিতে কর, বাড়িতে কর, সব জায়গায় কর। এই সমস্ত ট্যাক্সের একটা অংশ দিয়ে ভার্সিটিগুলা, স্কুল, কলেজগুলা চলে। কথা বলেন ঠিক কিনা? আর এই জেনারেল শিক্ষায় যারা সুশিক্ষিত হচ্ছে, শুধু যে হালাল ভাবে আসে বিষয়টা এমন না, হারাম ট্যাক্সের টাকাও চলে। কথা বলেন ঠিক কিনা? দেশে পতিতালয় আছে না নাই? মদের বার আছে না নাই? নাচ গান আছে না নাই? এগুলোর কর আছে না? এইগুলোর করের একটা পার্সেন্টেজ জেনারেল শিক্ষায় যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে হ্যায় প্রতিপন্ন করছি না। যারা স্কুল কলেজে পড়ছে তাদেরকে আমরা হ্যায় প্রতিপন্ন করে সম্মান দেই। আপনি দেশের সম্পদ খেয়ে, দেশের এক একটা সম্পদ হচ্ছেন, মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিখে, ডাক্তারি শিখে আপনি সহযোগিতা করছেন, আপনাদেরকে সম্মান। কিন্তু তাকে বলতে চাই, যারা এগুলো খাওয়ার পরে আলেমদের বদনাম করে, তাদেরকে শুনিয়ে দিতে চাই যে এগুলো আমার টাকা। যারা মাথার গাম পায়ে ফেলে, তাদের ট্যাক্সের টাকা আপনারা চলেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, যারা রিক্সা চালায়, তারা কি এটা মন থেকে দেয় টাকা? জোর করেই তো ট্যাক্সটা নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মন থেকে ট্যাক্সটা দিতে চাইবেন? কেউ দিতে চায় না, জোর করে দেয়। এজন্য সে বলেছে লিল্লাহ বোর্ডিং। লিল্লাহ বোর্ডিং হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যে পড়াশোনা করেছো, এগুলো আমার